কারণ এই চোখ, এই কান এই সংসদে আপনাদেরও আছে। মনে করে দিই, এই সংসদে চোখ কান সবাই খোলা রাখতে হবে। এই চোখ কান দিয়ে 1971 সালে কারা পাকিস্তানের টিক্কা বাহিনীর সাথে আঘাত করে সেদিন স্বাধীনতার যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছিলেন, আজকে তাদেরকে আমাদেরকে স্মরণ করতে হবে। তাই আমার মনে স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। 36 দিনের এই সরকার জাতীয় সংসদের অধিবেশনের আজকে 5 তারিখ মুলতবি প্রস্তাবের উপর আলোচনা। জনগণ বলে বা গ্রামের মানুষের কাছে শুনতে পাই, সূর্য উঠলে পূর্ব দিকে দিনটি কেমন যাবে। এই সংসদও দিনটি কেমন যাবে, কারণ আমাদের সংসদে নেতা শপথের আগে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। এই সংসদেরও ইনশাল্লাহ মেজরিটি নিয়ে আমাদের কিছু প্ল্যান আছে। তাই আমি মনে করি এই জাতীয় সংসদে যারা আজকে জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চান, আমি অনুরোধ জানাবো, জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শে গড়ার একটি দল, যে দলের নেতাকে সিপাহী জনতা ক্যান্টনমেন্ট থেকে বের করে নিয়ে এসেছে, সেই নেতা একটু আগেই অপোজিশনের একজন মাননীয় সংসদ সদস্য বলেছেন। সে কারণে আমি বলি, এই দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ গড়ার দল। এই দল বেগম খালেদা জিয়ার সাহসী ভূমিকার জন্য স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে যিনি জেলে গিয়েছেন, সেই দল বাংলাদেশ জাতীয়তাবাদী। সেই দলের নেতা 16টি বছর যিনি বিদেশে থেকে সাহস জুগিয়েছেন, সত্যিকার অর্থে দেশকে ভালোবেসেছেন, সেই জুলাই আগস্টের বিপ্লবী যোদ্ধারাও আজকে এই সংসদে কার্ড নিয়ে এখানে এসেছেন, তারাও আমাদের কথা শুনছেন। আমরা জুলাই সনদের বিরুদ্ধে না, জুলাই সনদের অক্ষরে অক্ষরে আমরা পালন করতে চাই, কিন্তু পদ্ধতিটা কি হবে। আমরা চাই না যে নির্বাচন আগে জনগণের কাছে ভোট চাওয়ার জন্য বক্তব্য একরকম রেখেছিল, গুপ্তর কথা বলেছি, অনেক কথা বলেছি। এই কথাগুলো এখন বলে কাউকে মনে কষ্ট দিতে চাই না, শুধু এইটাই বলতে চাই, আমরা দেখেছি এই সংসদ থেকেও বিচার মানি না এজলাসে লাথি মারা হয়েছে। এই সংসদে বিনা ভোটে যারা এমপি হয়েছেন তাদেরকেও দেখেছি বিচার মানে না, জাতীয় সংসদ থেকে গিয়ে সেই সুপ্রিম কোর্টের ঈদগাহ ময়দানে ময়লা ফেলতেও দেখেছি। তাই আমরা মনে করি জাতীয়তাবাদী দলের আদর্শকে যারা একটু আগে আক্তার সাহেব মাত্র এবার প্রথম হয়েছেন, ওনাকে অনুরোধ করবো, উনি আমাদেরকে এক প্রসঙ্গে বলেছেন মূর্খ বিএনপি। সত্যি কথা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে গড়া দল শহীদ জিয়ার 71-এর স্বাধীনতা, 62-তে ছাত্র ক্লাস 8-এ ছিলাম, দেখেছি আমরা 52-এর ভাষা আন্দোলন, 71-এর স্বাধীনতা যুদ্ধ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতা, সবকিছু দেখার সৌভাগ্য হয়েছে। 17 বছরে এই সংসদে 6 বার আসার সৌভাগ্য হয়েছে। তখনও দেখেছি এই দেশে বিএনপিকে নিয়ে, বিএনপিকে ভাঙ্গা নিয়ে, বিএনপির সম্বন্ধে দুর্নাম করে, বিএনপিকে আদর্শহীন দল বলেছে, বিএনপিকে রাজাকার বলেছে, বিএনপি পাকিস্তানের সহচর বলেছে, বিএনপিকে স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে কথা বলার জন্য এখানে বলেছিল, সেদিন প্রতিবাদ করতে পারেনি। আজকে স্বাধীন সার্বভৌমে শুধু জুলাই আগস্ট বিপ্লবের যোদ্ধাদেরকে স্মরণ না, আমরা স্মরণ করি 17 বছরে ফ্যাসিস্টের বিরুদ্ধে এই আন্দোলন সংগ্রাম করার সাহস জুগিয়েছেন উনি, আজকে আমাদের সংসদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী। সেই সাহস নিয়ে যেদিন যুদ্ধ করেছে আওয়ামীর বিরুদ্ধে, সেদিন আমার ভাইয়েরা যারা আজকে আমাদেরকে বিভ্রান্ত ছড়াতে চাচ্ছেন যে আমরা জুলাই সনদের বিরুদ্ধে, আমরা পদ্ধতির পক্ষে। আর কোন পদ্ধতিতে হবে, বারবার বলেন বেগম খালেদা জিয়ার পিছনে বসার আমার সৌভাগ্য হয়েছে। উনি বলেছিল যে সংসদের যারা অসংসদীয় এবং যাদের এই সংবিধানের মধ্যে যারা
সংসদে এনেছিল অবৈধভাবে, সেগুলা উনি সংশোধন করবেন। সংবিধান ছিঁড়ে ফেলার কথা কোনোদিনই উনি বলেছেন কিনা আমার মনে পড়ে না। তাই আমি মনে করি আপনাদেরকে মনে করিয়ে দিতে হবে, আপনাদেরকে মনে করিয়ে দিতে হবে, কারণ এই চোখ, এই কান এই সংসদে আপনাদেরও আছে। মনে করে দিই, এই সংসদে চোখ কান সবাই খোলা রাখতে হবে। এই চোখ কান দিয়া 1971 সালে কারা পাকিস্তানের টিক্কা বাহিনীর সাথে আঘাত করে সেদিন স্বাধীনতার যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছিলেন, আজকে তাদেরকে আমাদেরকে স্মরণ করতে হবে। তাই আমার মনে করিয়ে দিতে হবে, 16ই ডিসেম্বর আপনি একজন মুক্তিযোদ্ধা, আমার সাথে আমার অনেক বন্ধু মনিলক সদৃশ অনেক মুক্তিযোদ্ধা আছেন, আমাদের ফজলু ভাই আছেন, একই সাথে দল করেছি, যুদ্ধ করি। আমি মনে করি দিই, যেদিন 16ই ডিসেম্বর বিজয় দিবসের আগে কারা শান্তি বাহিনী ছিল, কারা রাজাকার ছিল, কারা আমার বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, সেই বিষয়গুলো আমি উল্লেখ করে কারো মনোকষ্ট দিতে চাই না। আমি শুধু মনে করিয়ে দিতে চাই, জুলাই আগস্ট আমাদের মাথার মণি, যারা আন্দোলন সংগ্রাম করেছে, আমাদেরও আত্মত্যাগ কম নয় সেদিন। তাই আমরা মনে করি আমাদেরকে বিভ্রান্ত করবেন না। সদস্য আর 1 মিনিট বলেন। একটা মিনিট। আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানটাই সংসদে যে প্ল্যান, সেটা যেন আমরা সুন্দরভাবে পরিচালনা করে আপনাদের সহযোগিতা পেতে পারি। যদি ঘাটেন, ঘাটার সময় অনেক আছে, আসুন একদিন 0 আওয়ার করেন, কার দোষ না সেগুলা বলার আমরা সময় পাবো। তাই আজকে জুলাই বিপ্লবের যে মুলতবি প্রস্তাবটা আমি এনেছি, জুলাই সনদের যে মুলতবি প্রস্তাবটা এনেছি, সেটা আমরা আমাদের দল, আমাদের সংসদীয় দল আমরা ঠিক করেছি, একটা অক্ষর বাদ যাবে না। দেখেন বইতে কি লেখা আছে, 1 হইতে 36 পর্যন্ত প্রত্যেকখানে নোট অফ ডিসেন্টে লেখা আছে, যেই দল সংখ্যা গরিষ্ঠতা পাবে সেই দলেই এই জুলাই সনদ নিয়ে কথা বলবে। তাই আমি আশ্বস্ত করতে চাই আপনার মাধ্যমে, জুলাই সনদের খুঁটিনাটি সকল বিষয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। আপনাকে ধন্যবাদ।